আঙ্কেল আমাকে পূর্ব আকসাইল এই জায়গাটার নাম বলে দিয়েছে। তো ইতিমধ্যে আপনাদেরকে বলেছি যে জায়গাটার নাম আমরা মোটামুটি চিনি না, কিন্তু উনি বলেই দিলেন যে পূর্ব আকসাইল। আর এদিকে তো বেগুনের সমারোহ, আলহামদুলিল্লাহ। বেগুন যদি নিতে চান আসতে হবে। বারে বাহ, কত সুন্দর! কে কে রোপণ করছে, কে সেই মালিক বলেন? ওখানে তো প্রচণ্ড প্রচুর পরিমাণে বেগুন আছে দেখা যায়। আচ্ছা, বালু শহরে আসছি, ধুলা বালু, সমস্যা নাই, ভিডিও করতে আসছি। আর সবচেয়ে বড় কথা, এই রাস্তাটা পারানোর জন্যই তো আসছি, তাই না? ওখানে ওদিকে খেলাধুলা চলছে, আসেন আপনাদেরকে দেখে। বাসায় আজকে যাবো, পরে যাও আর হবে, বাসায় পরে যেমন আরে ভিডিও পুরাটা তো লং কেউই দেখে না, না দেখুক। ও, এই যে এখানেও কিন্তু চাষাবাদ চলতেছে। চলেন এক ভাইয়ের ইন্টারভিউ নিয়ে ওদিকে। বাহ, টমেটোর চারা লাগিয়েছে। মাশাল্লাহ মাশাল্লাহ, চারাগুলো সতেজ হয়ে উঠেছে, দেখেন, দেখা যায়। এমন খরচ কে ক্যামেরা তুই, এই কচুর মাথার লেগে না, অনেক পরিশ্রম। একজন ভালো চাষি যারা, তারা ন্যায্য মূল্যটুকু পায় না। দেখেন অনেক মরিচও আছে দেখা যাচ্ছে, কালো মরিচ। প্রতিটা বেগুন টমেটো খেতে এরকম করে লাঠি দিয়ে রাখছে, কারণ টমেটো গাছগুলো উঠবে, লতা জাতীয় গাছ এগুলো। সালাম আলাইকুম। মুরব্বী না ভাই, একটু দেখি তো। সালাম আলাইকুম ভাই, ভালো আছেন? কষ্টের কাজ করতেছেন না, পরিশ্রমের কাজ। আর কিছু লাগাইছেন টমেটোর পাশাপাশি ভাই? না, এই খেতে যেমন, এই যে আমি যদি একটু পাড়ায় আসতে চাই, আসতে পারবো? যাক, আসা যাবে আসা যাবে। তো ওই রাস্তা দিয়েই যাচ্ছিলাম, রাস্তাটা এইটা, আপনারা দেখেছেন। তো ওই ভাইয়ের সাথে ভাবলাম যে একটু কথা বলবো, এই আর কি। এখন আমি ভাবছি এখানে হয়তো বা আরও লাল শাকের বীজ বা অন্যান্য বীজ থাকে, কারণ এটা উঠতে সময় লাগবে, কিন্তু এখানে কিছু নাই আর, ঠিক না? আর নাই। কয়শো চারা লাগাইছেন ভাই পুরাটার মধ্যে?